আজকে তো যে সারাদিন বৃষ্টি হইতেছে, আকাশটা এখন পরিষ্কার হয়েছে। ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টির কারণে আরফান আজকে মাদ্রাসাও যাইতে পারে নাই। এই যে সাপল নিয়ে রেডি হয়ে গেছি, যেহেতু অনেক বৃষ্টি নামছে। এখন গাছ বুনলে গাছ হবে, চলেন যাই। এটা কাঁঠাল গাছ বুনি। মাথা মোটা করো। এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের দানা দিয়ে আমি চারা ফেলাইছিলাম। কাঁঠাল গাছগুলি খুব ভালো জাতের। এখন আমি বুনে দেবো, যেহেতু বৃষ্টি তাড়াতাড়ি বেঁচে যাবে। চলেন যাই। আজকে হঠাৎ করে আমার ছোট যা, আমার দেবর সবাই চলে আসছে বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই বাড়িতে। তো ওরা দু একদিন পর পরই আসে। ওরা না আসলেও আমি চলে যাই ওদের দেখতে, যেহেতু এতদিনের মায়া মহব্বত রয়ে গেছে। তাই আমি ভাবছিলাম বৃষ্টির দিন গাছগুলি বুনে দিয়ে হয়ে যাবে। ওরা তো আমাকে না বলেই হঠাৎ করে চলে আসছে। তা বাচ্চাদের পেয়ে, ওদের পেয়ে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ওরা প্রত্যেক দিন আসলে আমার প্রত্যেক দিনই ভালো লাগে। ওই কয়েকদিন হয়তো আবার প্রত্যেক দিন আসছে, এখন আর বৃষ্টির কারণে সম্ভব হয় না। তবে আমিও যাই, আমাদের বাড়ির সবাই যায়, ওরাও আসে। তো সবাই দোয়া করবেন আমরা যাতে এইভাবে মায়া মহব্বতে জড়ায় থাকতে পারি। ওরা আসছে দেখে আমি ওদের জন্য খিচুড়ি রান্না করছি, নুডলস রান্না করছি, বাচ্চাদের জন্য চিপ বাজছি। আমার কিন্তু খুব ভালো লাগছে। তাই সবাই দোয়া করবেন আমরা যাতে এইভাবে মিলিত হয়ে সারা জীবন থাকতে পারি। এই যে দেখেন বৃষ্টির পরের অবস্থা। এই আমার পুঁইশাক গাছটা আবার অনেক ডগা হয়ে গেছে। পুঁইশাকের এদিক ওদিক বাইছে গেছে। এই যে আমি এখান থেকে কাঁঠাল গাছ নিয়ে বুনলাম। এই যে এখানে আমার 4টা অ্যালোভেরা গাছ হয়েছে। এই যে বালতিটার মধ্যে এখানে আমি কাঁঠালের দানা দিয়ে রাখছিলাম। গাছ হয়েছিল 4টা গাছ হয়েছিল। একটা মনিকারে দিছি, একটা আমি বুনছি এখান থেকে। আর এই যে 2টা রয়েছে। আর এই যে বালতির মধ্যে হয়েছিল 3টা গাছ, এই 3টা বুনে দিছি। যেখানে 3টা আছে, এই 2টার মধ্যে আমি ভালো জাতের 2টা আমের দানা রেখে দিছি, দেখি চারা হয় কিনা। এই তো আমার আনারস গাছটা বেশ সুন্দর হয়ে গেছে। মরিচ গাছটাও সুন্দর হয়েছে, কিন্তু মরিচ তো আসে না। একটা কাঁঠাল গাছ বুনছি এই যে জায়গায়, আর একটা কাঁঠাল গাছ বুনছি ওই যে জায়গায় মুরগির ঘরের সামনে। 2 জায়গায় 2টা কাঁঠাল গাছ বুনছি, আর একটা ওই রাস্তায় বুনছি। এই যে আমরা রাস্তাতে যাই, রাস্তার এক পাশে বুনে দিছি। করে বৃষ্টির দিনে মেহমান এসেছে বাড়িতে। এই মেহমান, এই মেহমান, ও মোহাম্মদ, এ নাও আসো। মোহাম্মদের এদিন দেখবার গেছি, মোহাম্মদ কাইন্দা। আমি পরশুদিন গেছিলাম মোহাম্মদকে দেখবার। মোহাম্মদ এই যে কান্দা, মোহাম্মদের কান্দা খেয়েছি। আজকে যে মোহাম্মদ আইছে, মোহাম্মদের মা আইছে, সাইফা আইছে, সাফিন আইছে, সবাই পড়ছে। সবাই থাকো, আজকে খিচুড়ি রান্না করি বৃষ্টির দিনে। আসার খাই পড়েন না। এই যে মেহমান আয় আবার পেয়ারা পাড়া শুরু করতে যাই। আপনারা খান এবারে লোক, এবারে পেয়ারা পারেন? হ্যাঁ, আপনারা এবারে লোক সব সাদা হয়ে গেছে। বেশি করে পারেন, ওই যে বড় বড়টি পারেন, ওটা ধরেন। হ, ওই জায়গা তো অনেকটি পেয়ারা, ওই যে উপরে বড় বড়টি অনেক পাকছে। একটা পেয়ারাও কেউ খায় না। পায়রা কতটি নিয়ে যান, সবাই খাইব না। মনিকা আইছে, এই যে নয় আইছে। এই সাইফা কো, সাফিন কো, এই ছোট ছোট কত মেহমান আইছে। এই সাইফা কেমন আছো? দেখ পড়াইছে আমাকে। তা তোমার এই যে মাথায় এক সাইডে জুটি আছে, এই যে আরেক সাইডের জুটি কি হয়েছে? খুলে গেছে। সাফিন কেমন আছো? আমাকে দেখ পড়াইছো। তা তোমাকে নুডলস রান্ধে দেই? তোমরা বহ, সবাই সবাই নুডলস রান্ধে দেয়। হ্যাঁ, ও দেখ কি পারছে রে, পেয়ারা পারবার যা পিসফল পেরে লাইছে। আই দেখাও পিসফলটি, দেখাও কতটি পারছো, দেখাও। মোরাল্লা রে, কত পিসফল পেরে লাইছে। মেজ দাদা ভাই কালকে বাইরে বইরা কতটি পারছে, কয় খাইবার মন চায়, খাইবার না, পারাবার না। আমাকে মনিকা তো পারা নাই, আবার চঙ্গও নাই। ছোট গাছ তো, চঙ্গ হলে উঠে পারন গে তো সুন্দর। এই যে এই না হলে আমার বাড়ি, বাড়িঘর ভরে গেছে মেহমান দেখুন। এই মোহাম্মদ, তুমি কি খাবা? তোমাকে কি রান্না করে দিব? হ্যাঁ, নুডলস রান্না করে নিয়ে আসি। এই দেখেন মেজবানকে আবার নুডলস আর চিপ কি বাইজা দিমু। এই পিসফল খায়ে দেখেন এই যে ঘর কি করলো, আমার ঘর তলায় কি করলো এই মেহমানরা। আর এই দিক দিয়ে মেহমানের লিগে আমি আবার এই যে
চিপ বের করছি, এই যে চিপ বের করছি, নুডলস বের করছি, কড়াই রেডি করছি, এখন রান্না করব। রং বেরঙের চিপস ভাজা হচ্ছে, দেখেন কত সুন্দর সুন্দর চিপস। এগুলি বাচ্চাদের ভেজে দিই, চিপস ভেজে ভাজা শেষ হয়ে গেলে আবার এই যে নুডলস রান্না করে দেবো। এই ঝগড়া করো কেন তোমরা, কান্নাকাটি কিসের, ঝগড়া করো না বাবুরা। এই যে চিপ ভাজা হয়ে গেছে, এই যে কুকুমনিরা বসো এখানে, চিপ খাও। না না না, সবাই ওঠো, সবাই ওঠো, সবাই বসে খাও, সবাই বসো, মোহাম্মদ রুট উঠাও, সবাই বসে চিপ খাও। আর ওই যে না ভাই কাজে লেগে গেছে, ওই যে কাজ করতেছে এটা। আয় না ভাই, আয় না, চিপ বাসছি, চিপ খান, চিপ খায় যান। এই যে এই যে মাছের বাজার, এদিক চাও, এই মাছের বাজার। কি খাইতেছো তোমরা খাও, মোহাম্মদ কি খাও? মোহাম্মদ দ্বীপের কারণ মানুষ দেখলে না চুপ করে থাকে, কথা কয় না। রাফিরে দেও নাই, আয় বেশ ভাবি রাফিরে খাওয়াই দেন, খাও সবাই খাও। নাই বেরাম সিয়ার। মনিকার আমার জন্য কি উপহার নিয়ে আসছে দেখেন, কবুতরের বাচ্চা। মেহমান বয়স্কে না, কবুতরের বাচ্চার মাংস খাওয়ানোর মেহমান। এই যে কবুতরের বাচ্চা রান্না করা হবে আজকে। এই যে কত পিস ফল পারা হয়েছে, মোহাম্মদ রায় আমাকে সব পিস ফল খায় শেষ করে হালে। মোহাম্মদ এই সব পিস ফল খায় যে শেষ দা দিলা, এন থেকে দিন কত হ অনেক হয়ে গেছে তো, এন থেকে মিতু খাইব নি। মেজ দাদা ভাই, ওই যে মেজ দাদা ভাই গাছ উঠছে পিছল পারলে কি। হাই হাই রে, পিছল সব পাইলে সব করে হালো। হ্যাঁ হ্যাঁ মাম্মান ফালাইস না রে, আরে কত পিস ফুল হয়েছে। এই জোপাটা দেখো কত বড়, একবারে বড় 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 পিস ফুল হয়েছে। রাফি অন্তরা তো খাওয়া বুঝে না। আসছে দেখে আমি এই যে গরুর মাংস বের করছি, পেঁয়াজ মরিচ কাটছি, এই যে চাল ডাল রেডি করছি, খিচুড়ি রান্না করব। আর মোহাম্মদের খিচুড়ি খাওয়া কি করুম, পিস ফল খাই তোর কাটলেচু খাই তো মোহাম্মদ পেট বেড়ে লাইতেছে। এই মোহাম্মদ বাইরে আবার মনে হয় বৃষ্টি আইব, একবার আকাশ অন্ধকার হয়ে আইতাছে না, আবার দিন ভরে কতক্ষণ পর পরে বৃষ্টি আয়, কতক্ষণ পর পরে বৃষ্টি আয়। কি আজারে বৃষ্টি নামা ধরছে, আষাঢ় মাস না, আষাঢ় শ্রাবণ এই 2 মাস তো বর্ষাকাল কইতে পারে, বৃষ্টির সিজনই তো। বাইরে বৃষ্টি আর রান্না করে হচ্ছে ভুনা খিচুড়ি, যে গরুর মাংস ভুনা করছি, খিচুড়ি রান্না করুন দেখে। আর এই যে এদিকে দেখেন বড় হাঁড়িতে খিচুড়ি, যেহেতু মেহমান আসছে, শূন্য সংসার আমার পূর্ণ করে দিতে সবাই চলে আসছে। আজকে আমার মনে হইতেছে সেই আগের মতন সবাই একসাথে রান্না বান্না করি, একসাথে খাই, একসাথে থাকি, ওই রকম মনে হইতেছে। খিচুড়ি হইতে থাক। মনিকা গেল মোহাম্মদ রে সোয়াইবের লিগে, আজকে তো সবাই বেড়ে বেড়াইছে, আমার মনটা অনেক খুশি। তোমাকে কেমন লাগতেছে বেড়ে বেড়ে? হ্যাঁ মনিকা রায় বেড়িয়েছে না, জানেন না আপনারা, এই জায়গা থেকে যায় বড় লোক হয়ে গেছে। আমাকে কথা একটু মনে পড়ে না, আমার কিন্তু দিনে রাত্রে দিবা নিশি কথা অনেক মনে পড়ে। সারাক্ষণ 24 ঘন্টায় আমার কথা কল্পনা চলে। বেশিরভাগ মোহাম্মদের সাইফা সাফি নগ কথা, সবার কথাই মনে পড়ে। অনেক খারাপ লাগে ভাবলে যে একা একা ভাল লাগে না, এত বছর একসাথে থাকছি। আমি কিন্তু ওগো অনেক আগে আইছি বাড়িতে, তারপর আমার ওগুলিকে অনেক মায়া লাগে। ওরা মনে করে কি আমার বুঝি একটু মহব্বত নেই, সবাই এইভাবে একলা রাইখা চলে ভাবি নেই কোনোদিন এত তাড়াতাড়ি সবার বাড়ি ঘর আলাদা করে চলে যান লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। তাই আজকের পুরো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, এই যে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি। রান্না বান্না করে চুলায় বসায় রেখে তারপর আমি গোসল করতে গেছিলাম। এখন গোসল করে আসছি, সবাই বসে আছে, সবাইকে খিচুড়ি খেতে দেবো। গোসলের আগে খেতে দিতে চাইছিলাম, আমার ছোটো যা বলছে যে ভাবি আগে যান গোসল করে আসেন, তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ওপার গিয়ে আমার মেজো ভাসুরকেও ডেকে আসছি, দেবরকেও ফোন করছি। তো অনেকদিন পরে সবাই আসছে, আমার কিন্তু খুব ভালো লাগতেছে, সবাইকে নিয়ে একসাথে ভুনা খিচুড়ি খাবো। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। আর পুরো ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে, এখন আমি খিচুড়ি বেড়ে নিতে আসছি। বিসমিল্লাহ। আমি বলে করে খিচুড়ি নিয়ে যাব, ওরা যা আসবে আমি কিন্তু জানি না।
এই জন্য আমার ঘরে শসা লেবু কিছুই আনা নাই, লেবু যেগুলো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে, তো এখন ওদেরকে খেতে দেবো চলেন। এই যে সবাই খিচুড়ি খাচ্ছে। এই সাইফা খিচুড়ি কেমন হয়েছে কও? হ্যাঁ খিচুড়ি কেমন হয়েছে? এই যে মোহাম্মদ খিচুড়ি। এই মোহাম্মদ তুমি জায়গা গেছো কাশো খিচুড়ি খাও। এই যে সবাই খিচুড়ি খাইতেছে, বাইরে বৃষ্টি আর ঘরে খিচুড়ি। কি শসা নাই দেখে পেঁয়াজ কেটে দিই, তাহলে পেঁয়াজ আমি রাস্তা আর দিই। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না তোমার কাকিরাই বলি তো আমি শসা লেবু এগুলি কিছু আনি নাকি। খাও খাও তোমরা খাও, আমি রাস্তার দিই আর পেঁয়াজ কেটে দিই খাও। এই মোহাম্মদ তোমরা চলে যাবে, টাটা দাও তাহলে। এই মোহাম্মদ মোহাম্মদ তুমি যাবে গা? তা থাকো আজকে তোমরা, এই যে বাইরে তো বৃষ্টি হইতেছে, থাকো। মোহাম্মদরা এখন চলে যাবে। সাইফা একটু টাটা দাও। এই যাও দাদুর লিগা খিচুড়ি দিয়ে দিতেছে, আমার শাশুড়ি হ্যাঁ নাই, দেখি খিচুড়ি খায় কিনে। খিচুড়ি বইরে আমার শাশুড়ি লেগে দিয়ে দিল। এই যে সবাইকে বিদায়, টাটা বাই বাই।